এই তোমারে কি কাম দিছি? ক্যাপ্টেন, আমার কাজ হইলে আমার ফুল চোরের টিম যেবিলে হোক ঘরে হান্দান নিয়ে লাগবে। তা তুমি হরোটা কি খুশি কি খোঁজো? হিং খুঁজছে ঘরের মধ্যে আনবো। এটা খুঁজছে তুমি ঘরের মধ্যে হানতারবা? হ্যাঁ, এবারটা 90 সালের কাম বাদ দে, পুরান আমলের কাম বাদ দে, একটু মঠানো। এখন কি মাটির ঘর আছে যে তুই খুঁজছে ভিতরে হানবি? এখন তো সব বিল্ডিং খুঁজছে, তুই হানতারবি? এখানে যে তুই খুঁজতে আসো, এখানে তো পায়খানার ট্যাঙ্কি থাকতে পারে। তা তুই বাইঙ্গা পায়খানার ট্যাঙ্কিতে দুঃখিয়া কি আনবি আমার একটু কদি? তাহলে কি হরমু? কি আর মানে তোর ইঞ্জিনিয়ারিং ক্লাস সরা লাগবে। তোর আগে বোঝা লাগবে না যে একটা বাড়ির কোহানে কি আছে? তুই যে এখানে খুঁজতে আছো, এখানে পায়খানার ট্যাঙ্কি আছে না, পিলার আছে না, বিম আছে না, কলাম আছে না, রড আছে? ঠিক আছে, কি বললাম যে তোর সামনে একটা বিল্ডিং, তুই কি দেখতে আসো? বিল্ডিং? হালার ফলার বেরেনের মধ্যে 20টা বড় 20টা বেরেন। তাহলে কি দেখবো ওস্তাদ? তুই দেখতে আসো ওখানে পিলার, রড, বিম, কলম, পায়খানার ট্যাঙ্কি। বুঝতে পারছো? যে ওস্তাদ। হ্যাঁ, জি ওস্তাদ। তুমি কি হারো? কৌরত্বেল মাই। কেন? ওতে গৃহস্থ বাড়ি চুরি করতে গেলে গৃহস্থ ধরতে না পারে। তেলের লিটার জানো কত? 400 টাকা লিটার। 400 টাকা তেল মাইককে তুই যদি 200 টাকা চুরি হয়ে জানো পোষায়? এখন তোমার চুরি করতে গেলে কোমরে একটা মগ রাখতে হইবে। কেন ওস্তাদ মগ রাখবো কে? আর মগের মধ্যে থাকবে কি? 20টা থাকবে। কিসের 20টা ওস্তাদ? কুকুর না বিড়ালের? মানের 20টা। যদি গৃহস্থে তোমারে ধরতে যায়, মগের দিয়ে 20টাটা উড়াই যদি দেখাও যে আমার হাতে 20টা দাঁড়াইলে মারিয়ে দিমু, পুলিশও আইবে না বেটা। আমার অভিজ্ঞতা আছে। এই হাত ভুঙ্গে দেখ, কত আগে মারছি, এখনো কিন্তু অভিজ্ঞতা আছে। এই দিস টাইম ফর আফ্রিকা। যখন তুমি চুরি করতে হান বা গৃহস্থের বাড়িতে, গৃহস্থ যদি টের পাইয়ে যায়, সে ফস করিয়া রান্না করে দৌড়ানোর আগেই তোমার যাইতে হবে সেখানে। এবার আসি আসল কথায়। রান্না করে গেলাম, কিন্তু ধর্মটা কি? রান্না করে কি থায়? দাও আর বডি। গৃহস্থ যদি দাও বা বডি হাতে নেতা জাগা বেজাগে একটা কোপ দিয়ে বয়, তাহলে যে বন্ধু তোমার পক্ষী থাকবে না রে, তাহলে যে বন্ধু তোমার পক্ষী থাকবে না। এই জিন্নে তোমার ফস করি আগে দাও বডি হাতে লইতে হইবে। ঠিক আছে, কাম করো। ওস্তাদ জানেন কিছু বলবা? পক্ষী কি? প্রাণ পক্ষী। তুমি কি মনে হরছালা? ওইটাই ভাবছিলাম। তাই? আমার মন আবার অনেক ভালো। ভালো? আমার মন অনেক পবিত্র। বাহ, পবিত্র চোর পাওয়া গেছে। এই সর্দার আইছে, সবাই লাইনে খারাপ। সর্দার আইছে, লাইনে খারাপ। সর্দার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হন সবাই, আমার এই টিমের ভিটিয়ারি, আমি কোনো অপরিপক্ক চোর অ্যালাউ করি না। পূর্ব প্রস্তুতি ছাড়া আমি কোনো চুরি সম্পূর্ণ করি না, কারণ আমি এই চুরি বিদ্যার উপরে পিএইচডি নিচ্ছি 1966 সালে, তাও সুদূর কলিকাতা হইতে। ওরে বাবা, এই আমলে আমাগো চুরির পেশার একটা আলাদা মানিজ্যত আছে। শুধু তাহাই নয়, বলিউডের বড় বড় সুপারস্টার আমাগো এই চুরি পেশা লইয়া গান পর্যন্ত বানাইছে। কোন গান ওস্তাদ? হ্যাঁ, তোমরা ওই গানটা হলো নাই? সরি সরি মাল তেরা চুরাएंगे, টিং 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 টিং, अपना तुझे हम बनाएंगे, टिंग 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 टिंग।
धीरे धीरे घर तेरा जाएंगे टिंग 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 जाके माल लेके आएंगे टिंग 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 এই দিনে চুরি পেশারে আমাগো সম্মান করতে হইবে খুদা হইয়েই না তোমাগো এই ডিজিটাল যুগের বলিউড সুপারস্টার তোমার এই চুরি বিদ্যার গান দিয়ে এর ক্যারিয়ার শুরু হচ্ছে কোন সুপারস্টার সর্দার? একা অক্ষয় কুমার তুরা কে মাল তেরা সোরেরা সলে ডং 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 তুরা কে মাল তেরা সোরেরা সলে ডং 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 এই আমাকে পিজা মাউথ পিজা পেট থেকে ভালো করিয়ে ট্রেনিং নাও সর্দার আসসালামু আলাইকুম। দোকানদার ভাই এই মালটা কত হচ্ছে? ও চাচি 300 টাকা কেজি। কি বলে 300 টাকা? হ্যাঁ এই মালটা 300 টাকা হয়? আরে চাচি আমার ফ্রেশ তাজা মালটা 300 টাকা কেজি, এর নিচে হইবে না। আবারও 300 এবার আমাগো আড়াই নাই, আট বন্ধ দেখে তো গো আড়াই আইতি বললে তুই ঠাই দিবি মালটা দিয়া। আরে চাচি কি ঠাইলাম, মালটা 300 টাকা কেজি, আপনার পছন্দ হইলে নেন আর না পছন্দ হইলে আনতে যান। তুই কি কও আই? তুই কও কি তুই? আরে ভালো মুসিবতে পড়লাম তো। আপনি মাতারি মানুষ, আপনার গলা এত জোর কা? হ্যাঁ এ মাউয়াত বউ, তুই কি কই আমার গলা বড়? তুই আমারে চেনো? তুই আমারে জানো? আই তোর বাড়ি কই? বাড়ি কই? উত্তর চাচি। উত্তর চেতে কোন বাড়ি? শিকদার বাড়ি। হিগার বাড়ি? তুই তোর বাড়ি থাইস কইলে বাড়িতে আমি আইতে আছি। আমরা নামের কোন বাবা স্যার লই আইয়েন। তুই বাপ, তুই এ কথা কবি না, আমার আওয়া লাগবে না। তুই আমার বাড়িতে যাইয়ে মাপ চাবি মাউয়ার কো, তুই খারাই কইলো। কি একজন আইছে ওনার বাড়ি যাইয়ে মাপ চামু আমি। আপনার কোন বাবা স্যার লই আইয়েন। তুই কান ধরছো কি আয়? কি হইছে? তুই কার বললো ঝগড়া হচ্ছো আয়? কেডা উনি কেডা? আরে বেড়া আমাকে এই 10 গ্রামে সবচেয়ে যে বড় চোর হ্যার বউ বেড়া, হ্যার বউ। তুই তো তোর নিজের পায়ে নিজে কুড়াল দেছো বেটা। তুই দেখবি ঘরে আছো, তোর ঘরের মাল জিনিস দেখবি নাই। হে যদি 3টে বাজে ডেট দিয়ে চুরি করতে যায়, 3টে 1 লাগে না বন্ধু, হেরা কি সবকিছু লই যায়। কি কও? কাছে পুলিশ আছে না? বেড়া পুলিশ ওই পাশের গ্রামের এক থানায় হের নামে এক দারোগার দ্বারা মামলা দিয়েছিল। এরপর কাহিনী হয়েছে কি শুনবি, হে দারোগা একটু ঘুমাইছে, হ্যার বন্দুক রাইফেল যেন জাল সবকিছু চুরিয়ে লই গেছে। কি কও? হয় বেটা তুই তাড়াতাড়ি যা, যাইয়ে এখন ওই বেশি দূর মনে হয় যায় নাই, যাই মাপ চা, যাই যা যা। এর মাপ চাওয়া লাগবে? তা তুই একটু দোকানটা গুছাই বন্ধ কর, আমি যাইতেছি। ওস্তাদ আমার ভুলেই গেছে, আমি বুঝদারি নাই ওইটা চাচি, আমারে মাফ করে দেন, আমি আর চিন্তারি নাই। এই চাইয়ে দেখ, তোর কোনো ক্ষমা নাই। তুই আমারে অপমান হচ্ছো। এই তোরে কোফামু, এক ছের কোফামু। এই ওর কোনো ক্ষমা হইবে না। ওরে যদি ক্ষমা করে দিয়ে দাও, তাহলে আমি তোমার সংসার হরমু না, বাপের বাড়ি চলতে যাবো। এবার তোর জিন্দিগি এই শেষ বয়সে আমি বউ কুয়াবো, এই বয়সে আমার কেউ মাইয়া দেবে? তোর কোনো ক্ষমা নাই। তুই আমার বউ রে আড়ে বাজারে মানের সামনে দেবাইলে অপমান করছো। আমার এই শোর ট্রেনিং সেন্টার বাড়ির মান ইজ্জত ডলারের সাথে মিশে গেছে। তোরে আমি শাস্তি অবশ্যই দিমু। ওস্তাদ আপনি এই ফিরের মধ্যে আমার একটা সুযোগ দেন। ওস্তাদ আমি আর জীবনে এই ভুল করবো না। তুই বিয়ে হচ্ছ? ওস্তাদ গেছে ফাগুনে বিয়ে হচ্ছি, আমার ঘরে নতুন বউ, ওই বউ লইয়া আমি 2টা ডাই মাছ খাই। আর ওই বউ লইয়া বা আমার বান্দি খাটামু, আমার থাল বাটি মাটামু, আমার কাপড় ধোয়ামু, তোমার কাপড়ও ধোয়ামু। ওস্তাদ আপনি একটা কিছু করেন, আমার কোনো মহিলা কি মাফ করা যায় না। তোর শাস্তি হইল যাইয়া আমার উড়ানে একটা বাঁশ পোতা থাকবে, এই বাঁশের মাথায় একটা গামছা বান্ধা থাকবে। তুই এই বাঁশটা বাইয়া ওই গামছা নামাইতে পারলেই তোর শাস্তি শেষ। একটু বাস ভাইয়ে গামছা নামাইতে হইবে, এটা তো দুনিয়ার একটু সহজ কাম। ওই বাঁশে মাহা থাকবে শস্যার
চল তুই যদি শাস্তি না নিতে চাও তার চলিয়ে যা, আমার ছেলে পেলে সঠিক সময় সঠিক ব্যবস্থা নেবে আনে। এ মঙ্গলু ওস্তাদ ঠিক আছে। পালাবো না, আমি তো আছি। আপনার এই উঠোনের এক কোনায় জায়গা দেবেন। এবার এই ডায়লগ আগে ওর জানি কমে শুনছি। ওস্তাদ যেই কথাটা কইছে সে নিজেই পালাইছে। মাশাআল্লাহ, গত ৩-৪ বছরের তুলনায় আমাগো এইবার ফসল ভালোই হয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সামনের মাসের প্রথম সপ্তাহ থেকেই আমাগো ফসল কাটা শুরু করব। কিন্তু অনেকেই আছে যারা প্রথম সপ্তাহে ফসল কাটতে ঘরে উড়াইতে পারবে না। যেহেতু সামনে ঝড় বন্যা হওয়ার সম্ভাবনা আছে, তাই আমরা সবাই যার ফসল আগে কাটা হইবে সে যাইয়া তার পাশের খেতে যার ফসল কাটা হয় নাই তাকে সাহায্য করবা, ঠিক আছে? হ্যাঁ ঠিক ঠিক ঠিক। চাচা, এই বছর তো মাশাআল্লাহ সবার ফসল ভালোই হয়েছে। আমি তো ভুল সার প্রয়োগ করার কারণে আমার ফসল ভালো হয় নাই। এই বছর তো যা মনে হচ্ছে আমার খোরাকিও উঠবে না, সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যাবে আমার। এবছর যেহেতু কয়েক বছরের তুলনায় ফসল সবারই কম বেশি ভালো হয়েছে, তুমি যেহেতু এবার ভালো ফসল করতে পারো নাই, তুমি চিন্তা করো না, সবাই মিলে কম বেশি সাহায্য করবা যাতে ওর খোরাকির ব্যবস্থাটা হয়। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে আমাগো মধ্যে একতা, এই একতার কারণে গত 20 বছর যাবত আমাগো এই গ্রামে কোনো পুলিশ আয় নাই, আমাগো গ্রামের কোনো বেটাগো কোচ কাচারিতে দৌড়ান লাগে নাই। আমরা আমাগো সমস্যা নিজেরা সমাধান করি। যেহেতু গত 2-3 বছরের তুলনায় এই বছর ফসলটা অনেক ভালো হয়েছে, তো আমাদের এই গ্রামের ঐতিহ্যবাহী যে আনন্দ উৎসব সেটা কি এই বছর করা যায় না চাচা? উত্তম প্রস্তাব। আর আমরা এই উৎসবে কি করি, আমাগো গ্রামের বিভিন্ন মহল্লায় খেলাধুলার আয়োজন করি এবং আমাদের গ্রামের মা বোনেরা নতুন ধানের পিঠা পায়েস আমাগো রান্না করিয়ে খাওয়ায়। চাচা, অনেক বছর ধরে কিন্তু আমাকে এলাকায় সেরা পুরুষ নির্বাচনটা হচ্ছে না। এইবার যে কায়দায় হোক এই প্রতিযোগিতা কিন্তু করতেই হবে। অনেকেই মনে করে এলাকায় যে সে বীর পুরুষ, কিন্তু সে তো জানে না যে এলাকায় আব্দুল্লাহ আছে, সেই এলাকায় আর কোনো দ্বিতীয় সুপুরুষ থাকতেই পারে না। আরে এক বনে 2 ভাগ থাকতেই পারে না। এই ওই বলে সুপুরুষ, আমাকে যে গ্রাম প্রধান চাচা আছে তার চেয়ে বড় জোর তো 2 বছরের ছোট হবি, অথচ যেন বিয়ে করতে পারলি না। এদিকে আমাকে গ্রাম প্রধান চাচা তোর মতো একটা সাবাল আছে। আরে বয়স কোনো মেটার না, যাবে দেখা যাবে না মাঠে ময়দানে। তুই তো এই বছর আগুনি ফাইট দিয়ে যেতেই পারবি না। আচ্ছা ঠিক আছে, তুই তো আগুনের ফাইতে আটার কথা করছিস, আমি তোরে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এইবার আর আগুনের ফাইতে আটি যাওয়া যাবে না, এইবার আগুনের ফাইতে ল্যাংটা হয়ে গড়ে গড়ে যেতে হবে। আমিও দেখবো তুই কত বড় বীর পুরুষ হয়েছিস, গ্রামের সবাই দেখবে। বাবা ল্যাংটা হইতে তোমার কোনো সমস্যা নাই তো? থামো 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 থামো। যেহেতু সেরা পুরুষ নির্বাচিত করা এটা আমাগো গ্রামের একটা ঐতিহ্যবাহী খেলা, এবছর এই খেলাটা হবে, কিন্তু যেহেতু এই খেলাটা অনেক বিপজ্জনক তাই সবাই যার যার পূর্ব প্রস্তুতি নিয়ে আসবা। আমি চাই না এই আনন্দের মুহূর্তে কারো কোনো ক্ষয়ক্ষতি হোক। এ চাঁদে তোর শাশি আমার ককড়া মুড়ি দিতে। ও চাচি, চাচা মুড়ি চাই। সর্দার,
কি হয়েছে? একটা সুখবর আছে। কি সুখবর? আইজ আমাকে আডে মধুপুর গ্রামের বাসিন্দারা আইছিলে। ভাইজান, আপনাকে গ্রামের মানুষ আজ যদি আড়ে যাইয়ে খুব আনন্দে আট বাজার করতে আছে, কেমন জানি গ্রামে একটা উৎসব লাগতেছে। কাহিনীটা কি একটু কন দেই? আলহামদুলিল্লাহ, অন্যান্য বছরের তুলনায় আমাকে এই বছর 10 গুণ বেশি ফসল হয়েছে। মানুষ খুবই খুশি। আল্লাহ যদি চাই আমরা সামনের সপ্তাহে ধান কাটা শুরু করব এবং তারপরের সপ্তাহে সকল ধান আমরা এই হাটে তোলা শুরু করব। আমাকে অনেক লাভ হবে এবার ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলে। আপনাকে এই গ্রামের উৎসবে আমি একটু সামিল হইতে পারি, আমার খুব ভালো লাগতেছে। আমার একটু রাখছেন। হ্যাঁ গো, এই বছর সবচেয়ে বেশি ফসল উঠছে, আগে কখনো এত ফসল ওঠে নাই। তার হেডার তোর দ্বারে সুখবর। সামনের মাসের প্রথম সপ্তাহে এরা ফসল কাটা শুরু করবে, পুরো সপ্তাহ বরিয়ে কাটবে। দ্বিতীয় সপ্তাহে যেয়ে এই ফসল আডে উঠবে, তৃতীয় সপ্তাহে যেয়ে এই ফসল বেচার টাহা ঘরের মধ্যে লোড দেবে। টাহা আর টাহা পুরো গ্রাম ভরিয়ে যাইবে সর্দার। এ বেটা, তুই কোন গ্রামের কথা কইতে আসছ? তোর কোনো ধারণা আছে? মধুপুর গ্রাম আমি খুব ভালো করিয়েছি। আমি জীবনে ওই গ্রামের দ্বারে কাছে যাই না চুরি করতে। আমি সারা বাংলাদেশ চুরি করতে যাইতে রাজি আছি, কিন্তু মধুপুর গ্রামে আমি যাব না। ওই গ্রামের মানুষের মধ্যে দুঃখর একতা। ওই গ্রামের মানুষ একজনে যদি চিনতে হয় আমি একটা কাজ করবো, পুরা গ্রামের মানুষের সাহায্য দেয়, পুরা গ্রামের মানুষের সাহায্য করে। আমার ভালো করিয়ে মনে আছে, আমার 20 বছর বয়সে আমি মধুপুর গ্রামে এক ফিট ধরা খাইলাম। উমা, 10 মিনিটের মধ্যে বাড়ির মধ্যে মানু আর মানু হয়ে গেছে, মানু আর মানু হয়ে গেছে। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সব ভরিয়ে গেছে বাড়ির উঠানে। আমার তো হেরা সবাই দরিয়ে শেষ পেয়ে। ভাগ্য ভালো আসলে যে পুলিশে আমার সাথে সাথে ওইন্দে উড়াই লই গেছে। না 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 না, ওই ঘটনা কল্পনায় আইলেও আমার বুক কাঁপে। আমি মধুপুর গ্রামে যাইতাম না। এই বুড়ো বয়সে কয়টা টাহার লোভে অন্তত মধুপুর গ্রামে যাই আমি মার খাইতাম না। আহা সর্দার, আপনি অত ডরান কে? আপনার এই ক্যাপ্টেন আছে না, আপনার জন্য আমি কিন্তু একটা এক্সট্রা কেয়ারের ব্যবস্থা করছি, অর্থাৎ আমাকে কেউ কিচ্ছু হইবে না। আমি আমাকে টিমের মধ্যে এমন একটা ছেলেকে রাখছি যেই ছেলে আত্মত্যাগ করবে, অর্থাৎ নিজেকে উৎসর্গ করিয়ে দেবে। মাইরি বুঝলাম না। আমাদের টিমের ভিতরে একটি ছেলে আছে যে চুরি করার সময় যদি আমরা ধরা পড়ার মতো উপক্রম হয়ে যায়, তাহলে সে নিজেকে সঁপে দেবে, নিজেই ধরা দেবে। আর পুরা গ্রামবাসী, পুরা লোকেরা, গেরস্তরা তার উপরে যখন ফোকাস দেবে, তখন আমরা ফাইটটা চলে আসবো, সে নিজে ধরা পড়িয়ে থাকবে। গ্রামের মানুষ অরে লইয়ে লাফালাফি করবে আর আমরা পাশ দিয়ে বাইরে যাবো। হায় হায়, আমাকে ওই 3 জনের মধ্যে আছে। ইয়া কোনটা কোনটা তুই ডাক দিতি? এই মংলু আয়। ক্যাপ্টেন মংলু, উস্তাদ, তুমি কয়জন আর মার খাইতে আরো? তা প্রায় 20 জনের মার খাতে পারবো। মাত্র 20 জন? আয় উস্তাদ, এর বেশি পারবা না? ওই ডালাডালি করলে লাস্ট 25 জনের মার খাতে পারবো। এর বেশি পারবো না বাবা। এর বেশি হলে আমার পেট খারাপ করে, আর পেট খারাপ করলে আমার কাপড় নষ্ট হয়ে যায়। এর আগেও 2 বার হয়েছিল। এবার এ মালটার তুই ম্যানেজ করলি কোন আইনটা? আমার পুরো চুরির ক্যারিয়ারে এইরকম একটা আত্মত্যাগী চোর আমি জীবনে দেই নেই। ঠিক আছে, তোমরা কাম করো, যাও। আচ্ছা উস্তাদ। একদিকে মধুপুর গ্রামবাসী শুরু করে তাদের গ্রাম জুড়ে ঐতিহ্যবাহী উৎসবের প্রস্তুতি, অন্যদিকে চোর ট্রেনিং সেন্টারের সর্দার মধুপুর গ্রামকে সর্বশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। মধুপুর গ্রামকে লুটে পুটে নিতে এবং পুরাতন প্রতিশোধ নিতে তারা আঁকতে থাকে একটি ভয়ানক ছক।
মধুপুর গ্রামের সহজ সরল মানুষ বুঝতেও পারে না যে তাদের গ্রামের উপরে কত বড় বিপদ আসতে চলেছে। তারা নিজেদের মধ্যে সহযোগিতার মনোভাব নিয়ে সম্পূর্ণ গ্রামকে সাজাতে থাকে উৎসব মুখর পরিবেশে। কিন্তু শেষ পর্যন্ত তারা কি এই উৎসবে কোনো প্রকার আনন্দ করতে পারবে, নাকি নিজেদের সর্বস্ব হারিয়ে তাদের উপর নেমে আসবে শোকের ছায়া?